রুদ্র পানিটুকু ঢক ঢক করে খেয়ে রুদ্র বলল, মা আজকেও আমাকে এমপি ধরছিল। রুদ্রর মা বলল, কি বলছে যে সব? রুদ্র বলল, মা, যে ভুল আজ করছি আর জীবনও করব না। রুদ্রর মা বলল, শোন, তুই ওই মেয়ের কাছ থেকে সব সময় 100 হাত দূরে থাকবি। রুদ্র বলল, ঠিক আছে মা। এর পরের দিন থেকে রুদ্র নিয়মিত কলেজে যাওয়া আসা করতে থাকে। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর কলেজে হঠাৎ একদিন কুহিলিকা চলে আসে। কুহিলিকা কলেজে এসে রুদ্রর খোঁজ করে। কুহিলিকা বলো, আচ্ছা নূপুর, রুদ্রকে দেখছিস? নূপুর হলো কুহিলিকার বান্ধবী। নূপুর বলো, ওইদিকে কদম গাছের নিচে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে মনে হয়। কুহিলিকা বলো, আচ্ছা ধন্যবাদ তোকে। সেখানে গিয়ে কুহিলিকা বলো, রুদ্র কেমন আছো তুমি? রুদ্র নিশ্চুপ। কুহিলিকা বলো, এই রুদ্র কেমন আছো, কথা বলছো না কেন? আবারও নিশ্চুপ। কুহিলিকা বলো, আশ্চর্য, কি হলো, তোমার বোবা হলে নাকি? রুদ্র তার একটি বন্ধুকে বলে, নাইম, ওনাকে বলে দে আমি ওনার সাথে কথা বলতে চাই না, উনি যেন চলে যায় এখান থেকে। কুহিলিকা বলল, না, আমি কোথাও যাব না এখান থেকে। কি হয়েছে যে আমার সাথে কথা বলবা না? রুদ্র বলল, অনেক সমস্যা আছে, আপনি যান প্লিজ। কুহিলিকা বলল, বলবা না কি হয়েছে? আচ্ছা তুমি আর দেখতে যাওনি কেন আমাকে? রুদ্র বলল, ইচ্ছা হয়নি তাই যায়নি। কেন, কোনো সমস্যা আছে আপনার? কুহিলিকা বলল, এইবার কিন্তু রাগ উঠতাছে, বলো কি হয়েছে? রুদ্র বলল, আমরা গরিব মানুষ, আপনাদের সাথে মিশতে চাই না। কুহিলিকা বলল, আমি তোমাকে একবারও গরিব বলছি কি? রুদ্র বলল, তোমাকেই বলতে হবে এমনটা তো নয়। কুহিলিকা বলল, চলো অন্য কোথাও গিয়ে কথা বলি, এখানে অনেক লোক। রুদ্র বলল, না, আমি কোথাও যাব না, যা বলার এখানেই বলো। কুহিলিকা বলল, আচ্ছা হাসিব তোমাকে কিছু বলছে নাকি আমার মা কিছু বলছে? রুদ্র বলল, কেউ কিছু বলে নাই। কুহিলিকা বলল, প্লিজ চুপ করে থাকো না, সত্যিটা খুলে বলো। রুদ্র বলল, আচ্ছা আমি আর আপনি কি প্রেমের সম্পর্কে আছি? কুহিলিকা বলল, হঠাৎ এমন প্রশ্ন? রুদ্র বলল, যা প্রশ্ন করছি তার উত্তর দেন। কুহিলিকা বলল, না, প্রেমের সম্পর্কে নেই আমরা। রুদ্র বলল, কিন্তু কাকে বলছেন আমরা প্রেম করি? আমাকে ছাড়া আপনি বাঁচবেন না। কুহিলিকা বলল, কই, কাউকে না তো। রুদ্র বলল, সত্যি বলেন, একদম মিথ্যা বলার চেষ্টা করবেন না। কুহিলিকা বলল, হাসিবকে বলছি। কেন, হাসিব তোমাকে কি বলছে? রুদ্র বলল, কেন বলছেন ওকে? কুহিলিকা বলল, আমাকে ভীষণ ডিস্টার্ব করতেছিল হাসিব, তারপরে বিয়ে করতে চাইছিল, তখন নিজেকে বাঁচানোর জন্য এই মিথ্যাটা বলছি। রুদ্র বলল, সেদিন কলেজে আপনার বোনকে নিয়ে এসেছিলেন? কুহিলিকা বলল, না, হাসিব এসেছিল, কিন্তু বিশ্বাস করো আমি শুধুমাত্র বিশ্বাস করানোর জন্যই নিয়ে এসেছিলাম। রুদ্র বলল, ভালো, খুব ভালো। তখন কুহিলিকা বলল, এইসব তোমাকে কে বললো? রুদ্র বলল, কে আবার বলবে, হাসিব বলছে। কুহিলিকা বলল, এই হাসিবের ভয়ে তুমি আমার সাথে কথা বলতেছো না, এটা কোনো কথা হলো? রুদ্র বলল, আপনার মা অনেক ভালো, আপনার মাকে অনেক ভালো মনে করছিলাম, কিন্তু। কুহিলিকা বলল, কিন্তু কি রুদ্র? আমার মা তোমাকে কি কিছু বলছে কি? রুদ্র বলল, আপনার মা আমাকে যা বলছে আপনি শুনলে নিজের বিশ্বাস করতে পারবেন না, এবং কি নিজের কানকেও বিশ্বাস করাতে পারবেন না। কুহিলিকা বলল, কি বলছে আমার মা? রুদ্র বলল, সেটা আপনার মায়ের কাছে গিয়ে শুনিয়েন। কুহিলিকা বলল, না, তুমি বলো। রুদ্র বলল, এত কথা বলতে পারবো না, শুধু একটা কথাই বলতে চাই, আপনি আমার থেকে দূরে থাকবেন দয়া করে। কুহিলিকা বলল, না, আমি পারবো না। রুদ্র বলল, কেন পারবেন না? কুহিলিকা বলল, কারণ আমি তোমাকে অনেক। কুহিলিকার কথাটি শেষ হতে না হতেই রুদ্রর বন্ধু নাইম বলে ওঠে। নাইম বলে, রুদ্র, স্যার ক্লাসে ডাকতেছে সবাইকে, আমি ক্লাসে গেলাম, তুই এখানে থাক। রুদ্র কথাটি শুনেই রুদ্র বলল, আরে আমি থাকবো কেন, চল চল ক্লাসে যাই। এই বলে রুদ্র, নাইম সহ আরো কিছু বন্ধু ক্লাসে চলে যায়। তখন কোনো উপায় না পেয়ে কুহিলিকা ওদের পিছু পিছু ক্লাসে যায়। এরপরে সবাই সুন্দরভাবে ক্লাস করতে থাকে, আর কুহিলিকা আনমনে রুদ্রর কথাই ভাবতে থাকে। তখন স্যার কুহিলিকাকে বলে, স্যার বলল, কুহিলিকা, আমার মনে হচ্ছে ক্লাসে তোমার মন নেই, কোনো সমস্যা হয়েছে কি? কুহিলিকা বলল, না স্যার, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। স্যার বলল, ও, মন দিয়ে ক্লাস করো তবে। কুহিলিকা বলল, ঠিক আছে স্যার। এরপরে সবাই মন দিয়ে ক্লাস করতেছিল। ঠিক সেই সময় একজন ব্যক্তি ক্লাসের সামনে চলে আসে, যাকে দেখার সাথে সাথে স্বয়ং স্যার সহ সালাম দেয়। স্যার বলল, আসসালামু আলাইকুম, হঠাৎ আপনি কলেজে, কোনো সমস্যা? সমস্যার কারণে আইছি। তোমাদের এখানে রুদ্র নামে কেউ আছে? স্যার বলল, কিন্তু সে তো অনেক ভালো ছেলে, ও আবার কি সমস্যা তৈরি করলো? তখন স্যার রুদ্রকে ডাক দেয়। স্যার বলল, রুদ্র, বাহিরে আসো তো, এমপি সাহেব তোমাকে কেন জানি খুঁজতে এসেছে। এমপির নামটি শুনে রুদ্রর গলার পানি শুকিয়ে যায়। ভয়ে ভয়ে মাথা নিচু করে বাহিরে এসে রুদ্র বলল, জি এমপি সাহেব বলুন। এমপি নামটি মুখে নেওয়ার সাথে সাথে রাকিবুল খান রুদ্রকে কষে একটা থাপ্পড় দেয়, ঠাস করে একটা থাপ্পড় মারে। তোর এত বড় সাহস, এমপি বলে ডাকিস আমাকে, স্যার বলে ডাকবি, বুঝছস? রুদ্র বলল, ঠিক আছে। রাকিবুল খান বলল, স্যার বলে ডাক। রুদ্র বলল, স্যার বলুন।
কেন ডেকেছেন আমাকে? তোর কারণে মৃত্যু সজ্জায় এখন পর্যন্ত জ্ঞান ফিরতাছে না। রুদ্র বলল, কি বললেন স্যার? তখন রাকিবুল খান বলল, আমার সঙ্গে এই মুহূর্তে হাসপাতালে চল, ওর একটু জ্ঞান ফিরলেই শুধু তোর নামটাই নিচ্ছে। রুদ্র বলল, ঠিক আছে চলুন। এমন সময় কুহিলিকা বলে ওঠে। কুহিলিকা বলল, আচ্ছা আমরা কি জানতে পারি কাহিনী কি হয়েছে? রুদ্র বলল, থাক আমি এসে বলবো, চলুন স্যার আপনি। তখন এমপি বলে ওঠে, তোমরা কেউ এই ধর্ষকের ছেলের সঙ্গে মিশবে না, কারণ এই ছেলে খুবই খারাপ। কুহিলিকা বলল, এই তো আপনি ভুল বললেন, ধর্ষকের ছেলে কি ধর্ষকই হয়? কই, আমাদের সঙ্গে তো কখনোই এমন কিছু করেনি রুদ্র। করেনি, কিন্তু করতেই বা কতক্ষণ শুনি? রুদ্র বলল, স্যার ওদের কথায় কিছু মনে করবেন না। হ্যাঁ আমি ধর্ষকের ছেলে, ধর্ষক। প্লিজ এখন হাসপাতালে চলুন। রাকিবুল খান বলল, ঠিক আছে চল। এরপর এমপি রাকিবুল সাহেব ও রুদ্র কলেজ থেকে বের হয়ে সোজা হাসপাতালে চলে যায়। হাসপাতালে এসেই রাকিবুল খান বলে, ডাক্তার আমার ভাগ্নি কেমন আছে বর্তমানে? ডাক্তার বলল, ভালো, কিন্তু একটি সমস্যা, জ্ঞান ফিরলেই রুদ্র নামে কাউকে খুঁজতেছে। আপনি কি তাকে নিয়ে এসেছেন? নিয়ে এসেছি। ডাক্তার বলল, শুনুন, আপনি সেই ছেলেকে রুমের ভিতর ঢুকিয়ে দিয়ে আপনি বাহিরে থাকবেন। রাকিবুল খান বলল, আমি বাহিরে থাকবো কেন, বুঝলাম না। ডাক্তার বলল, আমি যা বলছি তাই করুন, আমার থেকে বেশি বোঝার চেষ্টা করবেন না। রাকিবুল খান বলল, ঠিক আছে। এরপরে রুদ্রর কাছে এসেই রাকিবুল খান বলে, শোন, আমার ভাগ্নির যদি জ্ঞান না ফিরে আসে তবে তোর মৃত্যু নিশ্চিত, কথাটি মনে রাখিস। রুদ্র বলল, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব স্যার। রাকিবুল বলল, ঠিক আছে আমার সাথে চল। এরপর রুদ্রকে সেই রুমে নিয়ে আসা হয় যেখানে ঋতু চিকিৎসা স্বাধীন অবস্থায় আছে। রুমের সামনে এসে, যা ভিতরে গিয়ে যদি কিছু উল্টাপাল্টা করিস তবে এখানেই শেষ করে দিব। রাকিবুল সাহেবের কথা শুনে রুদ্র ভয়ে ভয়ে ভিতরে প্রবেশ করে। রুদ্র বলল, মিতু দেখো আমি এসেছি, প্লিজ চোখ দুটো খোলো, আমাকে দেখো। এই মিতু প্লিজ খোলো না, জানো তোমার জ্ঞান না ফিরে আসলে তোমার মামা আমাকে মেরে ফেলবে, দেখো না একটু। এইভাবে ডাকাডাকির পর বেশ কিছুক্ষণ পর মিতুর আচমকা জ্ঞান ফিরে আসে, যেটা রাকিবুল সাহেব বাহির থেকে দেখে বেশ আশ্চর্য হয়ে যায়। জ্ঞান ফিরেই মিতু বলল, রুদ্র আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। রুদ্র বলল, ছেড়ে যাব না, আমার দিকে একটু তাকাও। কথাটি শুনে মিতু চোখ মিলিয়ে রুদ্রর দিকে তাকায়। রুদ্র বলল, এই এমন পাগলামি কেউ করে? যদি তোমার কিছু হয়ে যেত তখন? মিতু বলল, বিশ্বাস করো, তুমি যখন বললে আমাকে ভালোবাসো না তখন আমি ভেবেই রেখেছিলাম নিজেকে শেষ করে দিব। রুদ্র বলল, এটা ঠিক না। মিতু বলল, তোমাকে ভালোবাসি, আর তোমার ভালোবাসা যদি না পাই তবে এই জীবন রেখে কি লাভ বলো? রুদ্র বলল, পাগলি মেয়ে একটা। মিতু বলল, আচ্ছা তুমি আমাকে তো ভালোবাসো না, তবে আমাকে বাঁচালে কেন শুনি? রুদ্র বলল, এইসব কথার উত্তর তোমাকে পরে দিব, একটা কথা বলি শোনো। মিতু বলল, বলো। রুদ্র বলল, তোমার মামা আমাকে কলেজ থেকে তুলে নিয়ে এসেছে, যদি এখন জানে তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি তবে তো আমি শেষ, তাই এই সব কথা এখন বাদ দেই, তুমি সুস্থ হয়ে নাও। মিতু বলল, সত্যি তুমি আমাকে ভালোবাসো? রুদ্র কিছু একটা ভেবে রুদ্র বলল, ভালোবাসি, কিন্তু এটা যেন আর কেউ না জানে। মিতু বলল, ঠিক আছে, একবার আই লাভ ইউ বলো না প্লিজ। রুদ্র বলল, আই লাভ ইউ, এখন খুশি তুমি? মিতু বলল, আই লাভ ইউ টু। এখন আমি অনেক খুশি, বিশ্বাস করো। ঠিক সেই মুহূর্তেই মিতুর মামা এমপি রাকিবুল খান ভিতরে প্রবেশ করে। রাকিবুল খান বলল, বাহ রুদ্র, আসা মাত্রই মিতুর জ্ঞান ফিরে আসলো, সত্যি তো এটা ভাবার বিষয়। রুদ্র বলল, স্যার আমি তাহলে এখন আসি, কলেজে যেতে হবে আবার। রাকিবুল খান বলল, বাহিরে ওয়েট কর, আমি এখনই আসছি। মিতুর মামার কথা শুনে রুদ্র বাহিরে চলে আসে। রাকিবুল খান বলল, মিতু আমি জানি তুই রুদ্রকে অনেক ভালোবাসিস, কিন্তু আজকের পর থেকে যদি রুদ্রর কাছে যাও তবে আমি রুদ্রকে এই পৃথিবী থেকে গুম করে দেব। এখন মিতু বলল, মামা আমি রুদ্রকে ভালোবাসি না, কিন্তু ওরে আমি অনেক পছন্দ করি। রাকিবুল খান বলল, পছন্দ করার ভালোবাসা একই কথা, আমার কথাটি মনে রাখবা, যদি দেখি তো শেষ। মিতু বলল, দেখবো না কখনো। রাকিবুল বলল, সেটাই। এরপরে রাকিবুল বাহিরে চলে আসে। রুদ্র বলল, স্যার কিছু বলবেন আমাকে? রাকিবুল বলল, শোন রুদ্র, তুই তোর মাকে ভীষণ ভালোবাসিস মনে হয়, তাই না? রুদ্র বলল, নিজের থেকেও বেশি। রাকিবুল বলল, তোর মাকে হারাতে চাস কি তুই? রুদ্র বলল, মাকে হারাবো কেন স্যার? রাকিবুল বলল, তুই যদি পরবর্তীকালে মৃত্যুর কাছে এসেছিস তবে তোর মাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। আমার সম্পর্কে তুই কিছুই জানিস না। রুদ্র বলল, না স্যার, আর কখনো দেখবেন না, কিন্তু মৃত্যু যদি চলে আসে তাহলে? রাকিবুল বলল, ও আসবে না, এখন চলে যা, আর কথাটা মাথায় রাখিস। রুদ্র এমন ধমক শুনে
চুপচাপ সেখান থেকে চলে আসে আর ভাবতে লাগে কি হয়েছে এইসব আমার সাথে, যেখানে যাচ্ছি সেখানে কিছু না কিছু একটা ভেজাল লেগেই আছে। এইসব চিন্তা করতে করতে কলেজে চলে আসে রুদ্র। রুদ্র বলল, স্যার ভিতরে আসতে পারি? স্যার বলল, এত সময় কোথায় ছিলি তুই? রুদ্র বলল, স্যার একটু হাসপাতালে গিয়েছিলাম। স্যার বলল, ও আয় ভিতরে আয়। সবাই ভাবতে পারেন স্যার তো জানি রুদ্র হাসপাতালে গিয়েছিল, কিন্তু আবার নতুন করে জিজ্ঞাসা করলো কেন, তাই না? আসলে রুদ্র যখন হাসপাতালে যায় তখন অন্য একজন স্যার ক্লাস নিয়েছিল, এখন অন্য একজন স্যার নিচ্ছে। আশা করি সবাই কথাটি বুঝতে পারছেন। এরপরে রুদ্র মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকে, আর অন্যদিকে কুহেলিকার মনে হাজারটা প্রশ্ন এসে উকি দিতে থাকে। কারণ কি হয়েছে রুদ্রর সাথে, যার কারণে স্বয়ং এমপি এসে নিজেই নিয়ে গেল রুদ্রকে হাসপাতালে। এরপরে কলেজ যখন ছুটি হয় তখন কুহেলিকা বলল, এই রুদ্র দাঁড়াও। রুদ্র বলল, বলেন, কি বলবেন? আর আমার হাতে সময় নেই। কুহেলিকা বলল, আচ্ছা চলো হাঁটতে হাঁটতে বলি, আমাদের বাসা তো প্রায় একই দিকে। রুদ্র বলল, ও সময় নষ্ট না করার জন্য কুহেলিকার কথা সহমত হয়। রুদ্র বলল, ঠিক আছে। কুহেলিকা বলল, এমপি তোমাকে হাসপাতালে নিয়ে গেল কেন? আর মিতুকে? রুদ্র বলল, আপনাকে বলবো কেন? কুহেলিকা বলল, আমি বলতে বলেছি তাই বলবা, কোনো সমস্যা? রুদ্র বলল, আশ্চর্য, সমস্যা হবে কেন? কুহেলিকা বলল, তাহলে আমাকে সবকিছু খুলে বলো। রুদ্র বলল, আপনাকে বলে লাভ কি? কুহেলিকা বলল, বলেই দেখো লাভ হয় কি নাকি লস হয়। রুদ্র বলল, ও আমার দরকার নেই ওকে। কুহেলিকা বলল, এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে রুদ্র, তোমাকে যা বলছি তাই করো। রুদ্র বলল, সত্যি বলতে কুহেলিকা, তোমার সঙ্গে মেলামেশা করলে আমার পরিবারের উপর অনেক ঝড় আসবে। কুহেলিকা বলল, কাহিনী কি? রুদ্র বলল, তোমার সঙ্গে কথা বললে হাসিব আমাকে রাস্তায় পিটাবে লোকজন নিয়ে, আবার তোমার মা চায় না আমার সাথে কথা বলল। কুহেলিকা বলল, কেন চায় না শুনি? রুদ্র বলল, আমি গরিব, তুমি কোটিপতি, তাই। কুহেলিকা বলল, কেন গরিব কোটিপতির সম্পর্ক হয় না কি? রুদ্র বলল, সম্পর্ক মানে কি বলতাছো এসব তুমি? কুহেলিকা বলল, ও সরি, ভুলবশত মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। রুদ্র বলল, কথা শেষ হলে আসতে পারো তুমি, এতে আমি খুশি হব। কুহেলিকা বলল, একটা কথা বলি? রুদ্র বলল, বলো। কুহেলিকা বলল, তুমি আমাকে ইগনোর করলে আমি তোমার পিছনে পড়ে থাকবো, দেখি কি কি করতে পারো। রুদ্র বলল, তোমার জন্য যদি আমার মায়ের কোনো ক্ষতি হয় বা মান সম্মান যায়, আমার থেকে খারাপ কেউ হবে না। কুহেলিকা বলল, কিছুই হবে না, বিশ্বাস রাখিও। রুদ্র বলল, আমি বিশ্বাস রাখতে চাই না। কুহেলিকা বলল, মিতু কে হয় তোমার? আবারও বলতাছি, বলো। এই কথাটি শুনে রুদ্র একটু আশ্চর্য হয়। রুদ্র বলল, মিতু আমার বান্ধবী হয়। কুহেলিকা বলল, শুধুমাত্র বান্ধবী নাকি অন্য কিছু হয়? রুদ্র রাগান্বিত হয়ে বলল। রুদ্র বলল, তুমি তোমার সীমা অতিক্রম করতাছো। কুহেলিকা বলল, তুমি আর মিতুর সঙ্গে কথা বলবা না। রুদ্র বলল, 100 বার বলবো, এতে তোমার সমস্যা কি শুনি একটু? কুহেলিকা বলল, আমার সমস্যা আছে। রুদ্র বলল, ভালো। কুহেলিকা বলল, নাকি অবৈধ সম্পর্ক করো মিতুর সঙ্গে তুমি? কুহেলিকার মুখ দিয়ে এই কথাটি বের হওয়ার সাথে সাথেই রুদ্র কষে একটা থাপ্পড় দেয়। রুদ্র ঠাস ঠাস করে থাপ্পড় মারে। তোর এত বড় সাহস, তুই আমাকে এই সব বলিস? লজ্জা করে না তোর? অনেক ভালো মেয়ে মনে করছিলাম তোকে, কিন্তু তুই ভীষণ খারাপ। কুহেলিকাকে থাপ্পড় মারে। কথাগুলো শেষ হতে না হতেই দূর থেকে হাসিব চিৎকার দিয়ে বলে। হাসিব বলল, এই তুই আমার হবু বউয়ের শরীরে হাত তুলছিস, তোর দেখাচ্ছি মজা। কথাটি বলে হাসিব সেখানে চলে আসে, আর এসে রুদ্রকে, কথায় আছে না, যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধ্যা হয়, ঠিক সেই রকমই রুদ্রর সঙ্গে হতে যাচ্ছে। ঠাস ঠাস করে রুদ্রকে 2টি থাপ্পড় দিয়ে হাসিব বলতে থাকে। হাসিব বলল, এই তোরে আগেই সাবধান করছি না, তুই কুহেলিকার পিছন পিছন ঘুরবি না। রুদ্র আশ্চর্য হয়ে বলল, ভাই আমি অনেক বারণ করছি কুহেলিকাকে, কিন্তু ও নিজে থেকে এখানে এসেছে। এইসব কুহেলিকা দেখে ভীষণ রেগে যায়, আর সেখানে হাসিবকে কষে একটি থাপ্পড় দেয়। কুহেলিকা ঠাস ঠাস করে থাপ্পড় মারে। তোর লজ্জা নেই? তুই আমাকে বউ বলিস? এই তুই কে রে? হাসিব বলল, বাহ, ভুলে গেলি আমি তোমার কে? কুহেলিকা বলল, সেটাই বল, তুই কে? হাসিব বলল, আমি হবু স্বামী, কিছুদিন পর চিরকালের জন্য হব। কথাটি শেষ হতে না হতেই আবারও কুহেলিকা হাসিবকে কষে একটি থাপ্পড় দেয়। কুহেলিকা থাপ্পড় দেয় আর বলে, তোর তো দেখি পরিবারের কোনো শিক্ষাই নেই। হাসিব বলল, দাও, যত ইচ্ছা থাপ্পড় দাও।